ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অভিবাসীদের মধ্যে আতঙ্ক ঘনীভূত হতে শুরু করেছে। তার প্রতিফলন ঘটেছে বাংলাদেশিদের মধ্যে। সর্বশেষ যে খবর, তাতে নিউ ইয়র্কে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়, বাসা থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার, ২০ জন গ্রেপ্তার হয়েছে। এর আগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদবন্ধের খবর উঠলেও বাংলাদেশ কনসুলেট বলেছে যে না, ওই ৩ জনের গ্রেপ্তার খবর সঠিক না। কিন্তু আবারও অন্তত ২০ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে সাব্বির আহমেদ নামে এক বাংলাদেশি রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কুইন্স ও ব্রঙ্কস বড় এলাকা থেকে স্থানীয় সময় গত মঙ্গলবার অন্তত ২০ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস ডিপার্টমেন্ট। এর মধ্যে সাব্বির আহমেদ নামে একজন বাংলাদেশি রয়েছেন। ফেডারেল ল এনফোর্সমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। সিলেট জেলার বিয়ানীবাজার সদরের বাসিন্দা সাব্বির ব্রাজিল হয়ে মেক্সিকো বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন ২০২২ সালের ২১শে জানুয়ারি। যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছিলেন ২৯ বছর বয়সী এই তরুণ। তাকে গ্রেপ্তারের সময় আইসের সদস্যদের সঙ্গে সাদা পোশাকধারী পুলিশ সদস্য ও নিউ ইয়র্ক পুলিশ দপ্তরের সদস্যরা ছিলেন। সাব্বিরের বড় ভাই শামীম আহমেদ বলেন, ভোর ৬টার দিকে জোরে দরজায় ধাক্কা দিতে থাকেন। কেউ একজন ঘুম থেকে উঠে দরজা খুলে দেন ঘরের বাসিন্দারা। এরপর একজন সাদা পোশাকধারী পুলিশ ঘরে ঢোকেন। সাব্বির আহমেদের ছবি দেখিয়ে জানতে চান কেউ তাকে চেনেন কিনা। না বলতেই আইসের পোশাকধারী ৩-৪ জন পুলিশ ঘরে ঢুকে পড়েন। পুরো ৩ তলা বাড়িতে তল্লাশি চালানো হয়। সবার পরিচয়পত্র দেখতে চান তারা। সবাইকে ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে বাড়ির বেসমেন্টে গিয়ে তারা সাব্বিরকে পেয়ে যান। শামীম আহমেদ বলেন, বেসমেন্টে ঘুমিয়েছিলেন সাব্বির। ঘুম থেকে উঠে তাকে যেতে হচ্ছে জেলে, হয়তো ছাড়তে হবে আমেরিকাও। দর্শক, দুঃখজনক একটা খবর পরিবারের জন্য। পরিবারের সদস্যরা জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন সাব্বির। ২০ দিন আগে হাতে পান আশ্রয়ের আবেদনের রিসিপ্ট কপিও। তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি রিসিপ্ট কপি দেখান। আইস কর্মকর্তারা তা গ্রহণ করেননি। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকতেন সাব্বির। কাগজপত্র না থাকায় নিয়মিত কাজও করতে পারছিলেন না তিনি। খণ্ডকালীন চাকরি করে চলতেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের নির্বিচারে পরিচয়পত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। আইসের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ৩,৫০০-এর বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, আমরা সবসময় সবাইকে সতর্ক করে বলে আসছি, এই ক্রান্তিকালে কেউ দরজায় ধাক্কা দিলে খুলবেন না। দরজা না খুললে কোনো বাহিনী দরজা ভেঙে আপনার বাসায় ঢোকার অধিকার রাখে না। সবসময় যুক্তরাষ্ট্রের দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখবেন। কিন্তু এগুলি তো সাময়িক কথা, এগুলি তো কোনো পার্মানেন্ট কোনো বন্দোবস্ত হলো না। এখন কত এরকম নথিপত্রহীন আছে। গত ২ বছরের মধ্যে যারা গেছে তারা তো একটা বিশাল একটা সংকটের মধ্যে পড়ে গেল। এই সংকট থেকে উত্তরণের কোনো সম্ভাবনা আপাতত নেই। কারণ এটা তারা কেন্দ্রীয় যেই তাদের পরিকল্পনা, তার অংশ হিসেবে এই অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে দেখেছেন ব্রাজিল, কলম্বিয়া এই সমস্ত দেশের অভিবাসীদেরকে ধরে ধরে তারা তাদের সামরিক যানে করে পাঠাচ্ছে। এবং ব্রাজিলের সেই অভিবাসীদের করুণ চিত্র, ট্রেনের মধ্যে তাদের হাত পা বাঁধা, তাদের খাবার খেতে দেওয়া হয়নি, এমনকি বাথরুমেও যেতে দেওয়া হয়নি। এমন একটা অমানবিক পরিস্থিতির মধ্যে ধরপাকড় চলছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।